দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু লাল মানে লাল জাতের যে গ্যান্ডারিটা এখন মূলত কিন্তু বয়সটা খুবই কম, তারপরেও কিন্তু এখনও যে গ্রোথ আপনাদের যদি দেখায় অলরেডি কিন্তু 5 হাত কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখনই যদি 5 হাত হয়ে যায় তাহলে কিভাবে সম্ভব যে আসলে 5 হাত করার। দেখুন পুরা লাইনে কোথাও দেখবেন না যে আসলে ক্যাট ধরনের কোনো কিন্তু আঁখের নেই আপনাদের যদি দেখায়। আর এটা থাকার কারণই হচ্ছে কি যে এই যে মূলত বাঁশ ব্যবহার করছে। এই যে যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইনে কিন্তু এভাবে কিন্তু বাঁশ দেওয়া হয়েছে। আর বাঁশ দেওয়ার কারণে দেখুন খুবই চমৎকারভাবে যে আসলে কুশর যেগুলা বা যাই যেটা বলুক না কেন কুশর বা আঁখ বলতে পারেন, প্রত্যেকটা কুশর কিন্তু সোজা একবারে সোজা থাকবে। আর যখন এই আঁখগুলি সোজা থাকবে ঝড় বৃষ্টিতে পড়ে যাবে না, আর তখনই কিন্তু আপনারা ভালো ধরনের প্রফিট করতে পারবেন। দেখুন এই যে এক পাশে আপনাদের এভাবে কিন্তু বাঁশ বাঁশ দিয়ে কিন্তু প্রত্যেকটা আঁক কিন্তু সোজা করে দেওয়া হয়েছে। এভাবে কিন্তু প্রত্যেকটা লাইনে আপনাদের যদি দেখায়, চলুন আমরা পরের লাইনে যাই। এই যে পরের লাইনে দেখুন এই লাইনেও সেম কাজই, এক পাশে বাঁশ এবং এক পাশে কিন্তু রশি ব্যবহার করা হয়েছে। দেখুন খুবই চমৎকার দেখতে লাগতেছে। এভাবে যদি আপনারা যদি যারা আখ চাষ করেছেন যদি ভালো মানের প্রফিট করতে চান তাহলে কিন্তু বাঁশ ব্যবহার করে আপনারা কিন্তু অনেকটাই কিন্তু ভালো টাকা প্রফিট করতে পারবেন। দেখুন যে আসলে এই জিনিসটা আমরা মূলত সবসময় জানি যে চায়নারা কিন্তু ব্যবহার করে, কিন্তু বর্তমানে এখন বাংলাদেশে কিন্তু এভাবে কিন্তু চাষ করা হচ্ছে। দেখুন এই গ্যান্ডারিটা যদি আপনাদের দেখাই অলরেডি মোটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে। কি পরিমাণ মোটা হয়ে গেছে এটা আমার মুঠের মধ্যে আসতেছে না। এখন যখন আপনার 2 মাস পরে যখন এই আখগুলা কাটা হবে সোজা থাকার ফলে কিন্তু আপনার খাবারটা বেশি পাচ্ছে এবং অনেকটা মোটা হয়ে যাবে। দেখুন অলরেডি কি এখনই 5 হাত হয়ে গেছে, তাহলে আরও যখন লম্বা হতে থাকবে তখন এই বাঁশগুলা খুলে কিন্তু আবারও উপরে তুলে দেওয়া হবে। আর এভাবেই কিন্তু আপনারা নতুন সিস্টেমে বাঁশ ব্যবহার করে কিন্তু অনেকটা স্বাবলম্বী হতে পারবেন। তাহলে আমাদের ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। আসসালামু আলাইকুম।